আজকে কাকেদের কাণ্ড দেখে আমার অনেক দিন আগেকার একটা কথা মনে পড়ে গেল। রূপা পাবলিকেশনের একটা বই লঞ্চ হয়েছিল রাজভবনে। রাজ্যপাল নিজেই লঞ্চ করেছিলেন। বইটার নাম প্যারেন্টিন, মানে কি করে বাচ্চাদের মানুষ করা যায় সেই নিয়ে বইটা। তো রাজ্যপাল একটা দারুণ কথা বলেছিলেন। উনি বলেছিলেন উনি যেই স্কুলে পড়তেন সেই স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন ওনার কাকা। স্কুলে যদি কোনো শাস্তি পেতেন তাহলে সেই শাস্তি তো হতোই, আর ভয় ভয় থাকতেন যদি কোনো কারণে সেই কথা বাড়িতে জানাজানি হয়ে যায় তাহলে বাড়িতে আবার আরেক প্রস্থ শাস্তি হবে। রূপা পাবলিকেশনের মালিক রাজু বর্মন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। ওই আমাকে ইনভাইট করেছিল রাজভবনে ছবি তুলে দেওয়ার জন্যে। সেই প্রথম আমার রাজভবনে যাওয়া। পরে অবশ্য আমি আরও অনেকবার রাজভবনে গেছি নানা ইভেন্ট কভার করে ছবি তুলতে। এখন অবশ্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা মারধর করা তো দূরের কথা, বকতেও ভয় পান। কারণ কে জানে কখন গিয়ে পুলিশে রিপোর্ট করে দেবে, সেই নিয়ে আবার ঝামেলা পোহাতে হবে। তবে কিছু কিছু শিক্ষক ছিলেন যারা গার্জেন কল করে গার্জেনদের চূড়ান্ত অপমান করতেন। তারা কিন্তু কিছুটা স্যাডিস্টিক ছিলেন। এমন একটা ঘটনার কথা শুনেছিলাম, আমাদের স্কুলেরই একটি ছেলের, আমাদের থেকে জুনিয়র, তার বাবাকে স্কুলে ডেকে এনে প্রচণ্ড অপমান করেছিলেন একজন শিক্ষক, এবং তারপরে ছেলেটিকে টিসি ধরিয়ে দেওয়া হয়েছিল। তারপর সেই ছেলেটি একদিন রাস্তায় সেই শিক্ষককে পেয়ে বেধড়ক মার মেরেছিল আর বলেছিল, আমি অন্যায় করেছি, আমাকে যা খুশি শাস্তি দিন, আমার বাবাকে অপমান করার অধিকার আপনাকে কে দিল। তবে এই প্যারেন্ট টিচার মিটিংয়ের একটা গল্প যা শুনেছিলাম সাউথ পয়েন্টেরই এক টিচারের কাছ থেকে, শিক্ষিকার কাছ থেকে, তার মতো গল্প আমি আর জীবনে শুনিনি। অসাধারণ সেই গল্প, বলছি একটু শুনুন। উনি ক্লাস নিচ্ছিলেন, এমন সময় বেয়ারা এসে বলল যে ম্যাডাম আপনাকে রেপ সেকশনে ডাকছে। উনি তো অবাক হয়ে গেলেন, রেপ সেকশন? সাউথ পয়েন্ট কি আবার রেপ সেকশনও খুলেছে নাকি, যেখানে টিচারদের রেপ করা হবে? উনি লিপস্টিক টিপস্টিক মেখে রেডি হয়ে চললেন, রেপ বলে কথা। তা বেয়ারা নিয়ে এসে রিসেপশন রুমের সামনে দাঁড় করিয়ে দিলেন। সেখানে গিয়ে দেখলেন যে একজন ভদ্রলোক সিল্কের পাঞ্জাবি পরে আর 10 আঙুলে 8টা আংটি লাগিয়ে ওনার জন্য অপেক্ষা করছেন। ওনাকে দেখেই ভদ্রলোক বললেন, নমস্কার ম্যাডাম, কেমন লেখাপড়া করছে আমার ছেলে? ম্যাডাম বললেন, আপনার ছেলে তো খুব ভালো, খুব ভালো লেখাপড়া করছে, খালি একটু কথা বেশি বলে। ভদ্রলোক বললেন, না না, সে তো ভালো কথা নয়, আপনি একেবারে ঠাটিয়ে চড় মারবেন কথা বললে। কথা বলবে কেন স্কুলে এসে? ম্যাডাম বললেন, না না, সে কি, বাচ্চা ছেলে একটু কথা বলবে না? কথা তো বলতেই পারে। ম্যাডামের তখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। আজকে কাকেদের প্যারেন্টিং দেখলাম। একটা বাচ্চা কাককে 2-1 বার খাওয়ানোর পরে একদম মাটা ইগনোর করলো। বাচ্চাটা কিন্তু তখন নিজে নিজেই খাওয়া শিখে গেল। আজকাল প্রায়ই শুনি মায়েরা কমপ্লেন করছে তাদের বাচ্চারা কিছুই খেতে চায় না। আমি তাদের বলি, 2 দিন বাচ্চাকে না খেতে দিয়ে রাখো, দেখবে বাপ বাপ বলে সব খাচ্ছে। তখন মায়েরা বলে, না না অভিজিৎ, আমি দেখেছি ওকে না খেতে দিলেও ওর কোনো অসুবিধা হয় না। আমি বলি, কখনো 2 দিন না খেতে দিয়ে দেখেছো? তখন মায়েরা বলে, তা কি কখন সম্ভব? না খেতে দিয়ে বাচ্চাকে কি করে রাখা যায়? ওখানেই গন্ডগোল। অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্যে, আর রাজভবনের ছবিটা ভালো করে দেখে নিন।